Recording in progress. 21 নম্বর হয়ে গেছিল লাস্ট, আজকে 22 নম্বর। দেখো 22 নম্বর, 22 নম্বর এটা রয়েছে কোশ্চেন, দেখো ভালো করে। দেখো, বলছে 6 কিলোমিটার ইস্ট অফ বি। দেখো এরকম কোশ্চেনকে কি করবে, এই ধরনের যখন কোশ্চেন থাকবে না, তখন তুমি করে নেবে, আলাদা আলাদা ফ্র্যাকশন করে নেবে, বুঝেছো? আলাদা আলাদা সেপারেট ভাবে তুমি করবে, আগে ডাইরেকশন দেখিয়ে নেবে। আর না হলে তুমি এখানে দেখবে কি, যেটা কমন যেখানে পাবে সেই দুটোকে আগে মেলানোর চেষ্টা করবে। দেখো এখানে পুরো লাইনের মধ্যে তুমি দেখতে পাচ্ছো কি রয়েছে, সি আর সাউথ অফ সি, হ্যাঁ বি সি সবই তো কমন রয়েছে, তো কোনো ব্যাপার না। বলছে এই 6 কিলোমিটার ইস্ট অফ বি, ঠিক আছে, মাঝখান থেকে পেজের মাঝখান থেকে এটা শুরু করবে, তাতে এটা করতে পারবে ডায়াগ্রাম। বলছে এই 6 কিলোমিটার ইস্ট অফ বি, ঠিক আছে, এ যেটা রয়েছে সেটা ইস্টের দিকে রয়েছে 6 কিলোমিটার অফ বি, মানে বি কোনো একটা পয়েন্টে নিয়ে নেবে বি, আর তার ইস্টের দিকে নিয়ে নেবে এ 6 কিলোমিটার, 6 কিলোমিটার, এটা এ, ঠিক আছে, এ। নেক্সট, নেক্সট দেখো, তারপর বলা হয়েছে সি ইজ 4 কিলোমিটার নর্থ অফ বি। সি যেটা রয়েছে সে 4 কিলোমিটার বির নর্থে রয়েছে, তার মানে উপরের দিকে 4 কিলোমিটার সি। তারপরে বলা হয়েছে কি ডি 12 কিলোমিটার সাউথ অফ সি। ডি যেটা রয়েছে 12 কিলোমিটার সাউথ অফ সি। নাও হাউ ফার ইন দিস ডাইরেকশন ডি ফ্রম এ, ঠিক আছে, ডি এ থেকে কোন দিকে রয়েছে আর কোন ডাইরেকশনে রয়েছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে ডি 12 কিলোমিটার সাউথ অফ সি, ডি 12 কিলোমিটার সাউথ অফ সি। দেখো প্রথম বললো বি থেকে এ রয়েছে ইস্ট ডাইরেকশন, বি একটা পয়েন্ট নিলাম ইস্ট ডাইরেকশন এর দিকে, এ হলো 6 কিলোমিটার। বলছে বি থেকে সি রয়েছে নর্থে 4 কিলোমিটার, তো নর্থ 4 কিলোমিটার নিল। এবার বলছে কি সেটা ডি কোন জায়গায় রয়েছে, বলছে কি ডি যেটা রয়েছে ডি ইজ 12 কিলোমিটার সাউথ অফ সি। 12 কিলোমিটার সাউথ অফ সি মানে এখান থেকে 12 কিলোমিটার, এটা যদি সাউথ রয়েছে এই দিকে 12 কিলোমিটার, মানে এই অবধি। তো আমি যদি এখানে একটা পয়েন্ট ধরে নিই আর এটা মিলিয়ে দিই, ঠিক আছে, তাহলে বলবো কি এই পুরোটা 12 কিলোমিটার রয়েছে, তার মানে এটা কি বোঝা গেল, পুরোটা যদি 12 কিলোমিটার রয়েছে 4 কিলোমিটার তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এটা 8 কিলোমিটার, তাহলে এটা 4 8 12 কিলোমিটার হয়ে গেল। এটা রয়েছে তোমার অ্যাকচুয়ালি পয়েন্ট ডি। এবার এই ডি পয়েন্ট বলছে এখান থেকে কোন দিকে রয়েছে, এ থেকে কোন দিকে রয়েছে। আমি বলেছিলাম না, যেখানে তোমার ডাইরেকশন দেবে জিজ্ঞেস করবে ওখানে তুমি একটা এইরকম বানাবে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, আর তারপরে এটা হয়ে গেল নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এরকম এটা সাউথ ইস্ট, এটা নর্থ ওয়েস্ট। এবার তুমি বলো কোনটা লাইন এখানে ম্যাচ করবে, ধরে এখানে স্কেল দিয়ে টেনে দেবে লাইনটা, ঠিক আছে, বলবে এই লাইনটা ম্যাচ করবে actually, ঠিক আছে। তার মানে হলো কি প্রথম কথা কি ডি কোন দিকে রয়েছে, দেখো ডি কোন দিকে রয়েছে সেটা বলো, কোন দিকে ডি রয়েছে, ডি জিজ্ঞেস করা হয়েছে তো
হ্যাঁ, সাউথ। ডি যেটা রয়েছে সে কোন দিকে রয়েছে? না, সাউথ নয়। দেখো ভালো করে, ডি কোন দিকে রয়েছে এর তুলনায় জিজ্ঞেস করা হয়েছে, তো ডি কোন দিকে রয়েছে বলো। সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। গুড। এটাই আমি বলতে চাইছিলাম। এখান থেকে দেখবে ডি কোন দিকে রয়েছে, তো বলবে ডি সাউথ ওয়েস্ট রয়েছে। সাউথ ওয়েস্ট। বুঝেছো? এবার তোমার কোশ্চেন রয়েছে কি, এটা ডিস্টেন্স কত রয়েছে এ আর ডির মাঝে। তো দেখো, তোমাকে বলেছিলাম একটা জিনিস, কি H P B যদি নেবে তো 5 3 4 যাই হোক, বা 5 4 3 4 3, এটা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। দেখো ভালো করে, এটা 8 রয়েছে আর এটা 6 রয়েছে। এটা 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে কিনা বলো। এটা 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে কিনা, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 10 হবে কিনা বলো। তো তুমি ইজিলি বলতে পারবে 10 কিলোমিটার। হাইপোটেনিস যেটা রয়েছে 10 কিলোমিটার, কোনটাতে? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে এটা অ্যাচ হয়ে গেল, এটা অ্যাচ হয়ে গেল, এটা কোনো একটা অ্যাঙ্গেলের জন্য এটা পি, এটা বি হয়ে গেল। বুঝতে পারলে? বাট হ্যাঁ যদি স্যার। তুমি চাও কি না আমি বের করবো, তাহলে H² = বের করতে হবে কত? কত 8² প্লাস 6 6 স্কোয়ার। আর H= হয়ে যাবে কত? 8 × 64 আর প্লাস 36 এর রুট আন্ডার। তো এটা হয়ে যাবে 100 √, আর 100 মানে হয়ে যায় 10, হয়ে গেল, বেরিয়ে গেল। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট যেটা রয়েছে সেটা দেখি, 22-এর পর 23 নম্বর। দেখো, বলছে আ পার্সন ওয়াক 5 কিলোমিটার টুয়ার্ড ইস্ট। কোনো একটা পয়েন্ট থেকে ও কি করছে, 5 কিলোমিটার যাচ্ছে ইস্ট ডাইরেকশনে। ঠিক আছে, 5 কিলোমিটার ইস্ট ডাইরেকশনে যাচ্ছে। যাক, নেক্সট কি বলা হয়েছে? The person walk towards the east, then he turned to south and walked the same distance. আবার সাউথের দিকে টার্ন করে সেম ডিস্টেন্স নিচ্ছে, মানে যা 5 কিলোমিটার গেল ইস্টের দিকে, সেটা সাউথের দিকেও 5 কিলোমিটারই গেল। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে সেম ডিস্টেন্স, ফাইনালি হি টার্ন টু হিজ লেফট। তারপরে ও নিজের লেফটের দিকে টার্ন করলো অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার। হাউ ফার অ্যান্ড বিচ ডাইরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশন, কোন দিকে আছে? দেখো, প্রথমে ইস্টের দিকে, দেন সাউথের দিকে, আর তারপরে ও নিজের লেফটের দিকে। এই প্রথমে একটা পয়েন্ট নাও, এটা 24 23 নম্বর। একটা পয়েন্ট রয়েছে, এখান থেকে পার্সনটা শুরু করলো ইস্টের দিকে 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার সাপোজ এটা। এখান থেকে আবার 5 কিলোমিটার সাউথের দিকে, সাপোজ এটা। আবার এখান থেকে কি করলো, লিখে দিলাম, সাউথের দিকে। আবার এখান থেকে কি করলো, লেফট। এর লেফট কোন দিকে, ডাইরেকশন এটা রয়েছে। নর্মালি আমাদের লেফট এই দিকে হয় আর রাইট এই দিকে হয়, কিন্তু এখানে উল্টো হবে, কারণ কি আমরা তো দাঁড়িয়ে আছি বলে এটা তো উল্টো যাচ্ছে, তাই জন্য এর লেফট যেটা হবে এটা, আর রাইট এটা। তো লেফট এই দিকে 7 কিলোমিটার। এটা হলো ফাইনাল, এখানে পৌঁছলো ফাইনাল, এটা ফাইনাল পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, তোমাকে বলা হয়েছে যে এই স্টার্টিং পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা কত রয়েছে। খুব সহজ রয়েছে, তুমি কি করবে, তুমি দেখবে কি, দেখো ভাই, এটা যা হাইট রয়েছে এখান থেকে এরকম করে যদি একটা ভার্চুয়াল হাইট নিই তো এটাই হবে, নাকি না? আর এটাও যদি মিলিয়ে দিই ভার্চুয়ালি, তো এরকম একটা স্কোয়ার হয়ে যাবে। এটা স্কোয়ার একটা স্কোয়ার টাইপের হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি তুমি চাইলে
যাও, এবার এই জায়গায় থেকে তোমাকে মেলাতে এরকম যদি স্কেল টেনে দাও, এরকম করে এখান থেকে যদি স্কেল টেনে দাও, তো এই জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে বল? না। আশা করিনি। ঠিক আছে, এবার তুমি বলো ভালো করে, এইটা যদি 5 কিলোমিটার হয় তো এটাও 5 কিলোমিটার হবে কিনা বলো? হ্যাঁ কি না? এটা যদি পুরোটা 5 কিলোমিটার হয় তো এটাও পুরো 5 কিলোমিটার হবে কিনা? হ্যাঁ কি না? এবার তুমি ভালো করে বলো কি আমি পুরোটা মুছতে পারি? আমি শুধু এটা ডট ডট লাইন যেটা গেছে, এই ডট ডট লাইন আমি পুরোটা, এই ট্রায়াঙ্গেলটা নিই, মানে একে যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তো ট্রায়াঙ্গেল এ বি সি তে কি পাবে বলো? বলো কি পাচ্ছ? এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাচ্ছ কিনা বলো? আচ্ছা, হ্যাঁ স্যার। এই পুরোটা, এই পুরোটা লাইন কত পেলে বলো? 12 পেলে কিনা? 12, এটা 5 পেলে কিনা? তোমাকে তো বলেছিলাম এইচ পি বি একটা রিলেশন হয়, সেটা কি? ও বলিনি, যাই হোক না বললেও চলবে। এটা 13 হয়, 12 হয়, 5 হয়, বাট তুমি বের করে দেখে নাও। কিভাবে বের করবে তুমি? তোমার চাই কি এইচ, এইচ চাই। তো এইচ ইকুয়াল টু কি হয়? পি স্কোয়ার বি স্কোয়ার, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এইচ স্কোয়ার ইকুয়াল টু, এইচ ইকুয়াল টু কি হয়ে যাবে? 12 মানে 144 স্কোয়ার, এটা হয়ে যাবে 25, আর এটা আন্ডার রুট স্কোয়ার সরিয়ে দিলাম, তো এটা 169 আন্ডার রুট, মানে হয়ে যাবে 13। তো আনসার হয়ে যাবে 13 কিলোমিটার। এবার জিজ্ঞেস করা হয়েছে কি কোন ডাইরেকশনে রয়েছে, কে স্টার্টিং পয়েন্ট না ফাইনাল পয়েন্ট, কোনটা রয়েছে, কোন ডাইরেকশন জিজ্ঞেস করা হয়েছে। হাউ ফার এন্ড বি সাউথ ইস্ট। ডাইরেকশন হি ফ্রম দ্য, হ্যাঁ, এটা বলছে কোন ডাইরেকশনে আছে, বলো কোন ডাইরেকশন আছে, নিজেই বলতে পারবে কোন ডাইরেকশন আছে। এটা যদি পার হয়ে যেত কোন ডাইরেকশনে যাবে? সাউথ ইস্ট। আর কত? 13 কিলোমিটার। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট দেখো। এই ছবি একটু ভালো এসে গেছে, রেডেবল আছে। বলছে পার্সন 1 কিলোমিটার টুয়ার্ড নর্থ এন্ড রিটার্ন টু হিজ রাইট এট 45 ডিগ্রি এন্ড ওয়াক 2 কিলোমিটার, এটা করতে পেরেছে নাকি না? পড়েছিলাম স্যার, প্রথমে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। হুম। দেখো, এই পার্সন ওয়াক 1 কিলোমিটার টুয়ার্ড নর্থ, ঠিক আছে, একটা মানুষ 1 কিলোমিটার নর্থের দিকে গেছে, দেন টার্ন টু হিজ রাইট at the 45 ডিগ্রি অ্যাঙ্গেল এন্ড ওয়াক 2 কিলোমিটার। 45 ডিগ্রি অ্যাঙ্গেল তো মুভ করেছে রাইট সাইড, রাইট নিয়েছে, রাইট মানে ক্লকওয়াইজ ডাইরেকশন, তাই না? আর ওয়াক 2 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার আরো এগিয়েছে, এন্ড ফাইনালি টার্ন টু হিজ রাইট এন্ড ওয়াক 2 কিলোমিটার। আবার ওখান থেকে যেখানে পৌঁছেছে আবার 2 কিলোমিটার রাইট সাইডে নিয়েছে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে নিয়েছে। নাও হাউ ফর ইন বি ডাইরেকশন হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, বলছে ও লাস্ট, বলো এখন কোন ডাইরেকশনে কত দূরে রয়েছে, বুঝেছো? একদম সহজ রয়েছে, কিভাবে করবে দেখো। দুবার 45 ডিগ্রি টার্ন মেরেছে রাইট সাইডে, মানে ক্লকওয়াইজে 2 কিলোমিটার করে, প্রথমে 1 কিলোমিটার নর্থের দিকে গেছে, তারপর দেখো একটা পার্সন রয়েছে, সাপোজ এটা পার্সন রয়েছে কত, 24 নম্বর না? এটা 24 নম্বর। এখান থেকে পার্সন রয়েছে একটা, নর্থে গেল, ঠিক আছে, চলো, এটা নর্থে গেল, নর্থ ডাইরেকশনে গেল একটা পার্সন, এখান থেকে এটা স্টার্টিং পয়েন্ট। তারপরে এটা 1 কিলোমিটার রয়েছে, মাত্র 1 কিলোমিটার। তারপরে কি করছে, এখান থেকে 45 ডিগ্রি টার্ন মারবে, 45 ডিগ্রি, সাপোজ এটা নর্থ রয়েছে, এটা সাউথ রয়েছে, সরি, ইস্ট রয়েছে, ওয়েস্ট রয়েছে, সাউথ রয়েছে, আর এটা রয়েছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ঠিক আছে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তো তুমি একটা জিনিস বলো, 45 নর্থ থেকে 45 কোনটা আসবে বলো? 45 ডিগ্রি কোনটা নর্থ আসবে? নর্থ নর্থ ইস্ট। ইস্ট, তার মানে এই ডাইরেকশনে ও মুভ করবে, ক্লক বাই ডাইরেকশন, মানে রাইট মানে ক্লক, এই যে, আর এটা হবে 2 কিলোমিটার।
এটা হবে 2 কিলোমিটার। আচ্ছা, এবার তুমি এই পয়েন্টের উপরে কি করো, আবার তুমি একটা করো যে, দেখো, যদি এইরকম কেউ যাচ্ছে, এই যে এইরকম, তার মানে এটা নর্থ ইস্ট, নর্থ ইস্ট থেকে, তার মানে এখান থেকে আবার যদি 45 করে তাহলে কোন ডাইরেকশনে যাবে বলো? এখান থেকে যদি 45 ডাইরেকশন রাইট মুভ করে তাহলে কোন ডাইরেকশন হবে? ইস্টে আসবে। দেখো ভালো করে জিনিসটা দেখো, এরকম যাচ্ছিলে তুমি এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট, তো হালকা এরকম ইস্টে মুভ মুভ করে যাবে, কিন্তু এর জন্য যেটা ইস্ট হবে সেটা কি? এর জন্য যেটা ইস্ট হবে, দেখো তুমি ভালো করে, এর হালকাটা এরকম করবে, পুরোটা মুভ করবে না, হালকা 45 ডিগ্রি মুভ করবে, জাস্ট 45 ডিগ্রি, বুঝেছো? এই যাওয়ার চেষ্টা করছিল কি এই ডাইরেকশন, তাই না? কিন্তু এ কি কোন ডাইরেকশনে যাবে বলো তো? এরকম করে যদি পয়েন্ট টেনে দাও, তো এটাই 45 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, তার মাঝে কোথাও যাবে, হ্যাঁ কি না বলো? ইয়েস হলো? হ্যাঁ তো এটা যদি ট্রেন টানবে, দেখো এরকম 2 কিলোমিটার, কারণ এটা পুরো ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মাঝখানেই তো 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, হ্যাঁ কি না? আর এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি মুভ করে গেছে, ব্যাস, এটা 2 কিলোমিটার হয়ে গেছে। ওকে, এবার এইটা রয়েছে তোমার, মানে এরকম এটা রয়েছে ফাইনাল পজিশন। এবার বলছে স্টার্টিং পজিশন থেকে ফাইনাল পজিশন কোন ডাইরেকশনে আর কোন কত ডিস্টেন্স, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? ফাইনাল পজিশনে নাও ফার অ্যান্ড উইচ ডাইরেকশন ই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এবার দেখো তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, যদি তো এটা ডট যদি মিলিয়ে দাও, মিলিয়ে দাও, এটা একটু এরকমও হবে, হালকা, মানে কোথাও না কোথাও তো মিট করবে, ঠিক আছে? তো এটা 2 কিলোমিটার, এটাও 2 কিলোমিটার, আমি বলেছিলাম না, যদি দুটো সমান হয়ে যায় সাইড, তাহলে ওটা তার আগেরটা এটা 90 ডিগ্রি হয়ে যাবে, বলেছিলাম। হ্যাঁ স্যার। হুম, তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তুমি ভালো করে বুঝে গেছো, এটাই আমি বলেছিলাম সব থেকে বড় হবে হাইপোটেনিস, হ্যাঁ কি না? হাইপোটেনাসের ব্যাপারটা তুমি জানো, এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এটা 4 প্লাস 4, 8, এইচ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 8, এইচ বরাবর হয়ে যাবে √8, হ্যাঁ কি না? কোনো অসুবিধা রয়েছে বলো? নো। তাহলে √8, এবার তোমার যেটা রয়েছে সেই জিনিসটা ইজিলি তুমি সলভ করতে পারবে, তোমার এই ডাইরেকশনটা চাই, এই ডিস্টেন্সটা আর এই ডাইরেকশন, এটা √8 তুমি পেয়ে গেছো, এটা 1 পেয়ে গেছো, এবার চাই তোমার কি, তোমার চাই এটা, এটা কত হবে, কোন ডাইরেকশন, আগে ডাইরেকশন বলো কোনটা হবে, এটা কোন ডাইরেকশনে যাচ্ছে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট, ডিস্টেন্সটা কত হবে? তো এইবার তুমি এটাতে চলে আসো, এই ট্রায়াঙ্গেলে এটা 90 ডিগ্রি, তো এই 90 ডিগ্রিতে এস এইটা হয়ে যাবে, বি এটা হয়ে যাবে, পি এটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তো তুমি এইচ বরাবর কি পেয়ে যাবে, এইচ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মানে কত, পি স্কোয়ার মানে কত, 1 এর স্কোয়ার, আর পি স্কোয়ার এটা কত, √8 স্কোয়ার, হ্যাঁ কি না? এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল, 1 প্লাস, আচ্ছা এটা দিয়ে এটা ক্যান্সেল, 8 মানে 9, তো এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, কারণ 9 এর স্কোয়ার রুট করলে তো 3 হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে হলো কি 3 কিলোমিটার নর্থ ইস্ট, 3 কিলোমিটার নর্থ ইস্ট, এটা আমার ফাইনাল আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন বেশি আসে, মানে বড়, যেমন বড় বড় এক্সামতে, ছোট এক্সামে নয়, বড় এক্সামতে এই ধরনের কোশ্চেন বেশি আসে এই টাইপের। 25 নম্বর পর।
বলছে a person walk 5 kilometer toward east, then he turned to his right at 1:35 began walk 5.5 route 2 kilometer. Finally he turned to north and walked 2 kilometer. আবার ও নর্থের দিকে গেল 2 কিলোমিটার গেল। হাউ ফার ইন হুইচ ডাইরেকশন হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? ভালো কথা। 5 কিলোমিটার প্রথম ইস্ট দিকে, তারপর 135 ডিগ্রি টার্ন, তারপরে আবার নর্থ। ঠিক আছে, ফার্স্ট 5 কিলোমিটার নর্থ, তারপর 135 ডিগ্রি রাইট টার্ন ক্লক ওয়াইজ, আর তারপরে 5 route 2 and 2 kilometer. Finally he turned to north 5 route 2 আর তারপরে 2 কিলোমিটার নর্থ। এই তিনটে ডেটা রয়েছে। দেখো বলছে প্রথমে 5 কিলোমিটার নর্থে যাচ্ছে, 5 কিলোমিটার নর্থে, নর্থে 5 কিলোমিটার ধরে নিলাম, এটা এই পয়েন্টটা রয়েছে স্টার্টিং পয়েন্ট। 5 কিলোমিটার এটা হয়ে গেল নর্থ। তারপর ওখানে 135 ডিগ্রি ক্লক ওয়াইজ, রাইট টার্ন মানে ক্লক ওয়াইজ 135। দেখো এটা নর্থ ছিল, যাওয়ার রাস্তা এটাই ছিল, কিন্তু ও আগে কি করবে 135 মানে রাইট টার্ন, মানে দেখো 90 ইস্টে, আর তারপরে 35 মানে এটা 50, সরি 45, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 135 হলো কিনা বলো? স্যার বলছেন হ্যাঁ যে এ বলো। পারসন ওয়ার্কস 5 কিমি টুয়ার্ড ইস্ট। আচ্ছা ইস্ট বলা হয়েছে, সরি। হ্যাঁ স্যার। আচ্ছা ইস্ট আমি লিখতে ভুলে গেছি, সরি, ভুলে গেছি। আচ্ছা ইস্ট, তাহলে 5 কিলোমিটার আগে ইস্ট। চলো এটা 5 কিলোমিটার ইস্ট, এটা স্টার্টিং পয়েন্ট। আচ্ছা এই জায়গায় কি করবে তুমি, এরকম করে পুট করে দেবে। যাওয়ার রাস্তা ছিল এটা, এখান থেকে এটা 90 ডিগ্রি সাউথ হওয়ার কথা, কিন্তু নয়, 135 ডিগ্রি। তার মানে এখান থেকে একটা আরো এটা 45 নিতে হবে। তার মানে এই ডাইরেকশনে ফলো করে ও কত দূর চলে গেল? 5 route 2। হ্যাঁ কি না বলো? এই ডাইরেকশনটাকে ফলো করে 5 route 2 কিলোমিটার গেল। ইয়েস অর নট বল, কোনো অসুবিধা আছে? না। তারপরে আবার 2 কিলোমিটার নর্থ, 2 কিলোমিটার 2 কিলোমিটার নর্থ। ফাইনালি এটা ফাইনাল পজিশন এটা। তো এটা বোঝাই যাচ্ছে কোন ডাইরেকশনে আছে বলো তো? স্যার সাউথ। দেখো ভালো করে হ্যাঁ ভালো করে বুঝবে, তাও মানে স্টার্টিং পয়েন্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে, এই দিক দিয়ে, বুঝলে? তো এই দিক দিয়ে তোমার ডাইরেকশন এখানেই রয়েছে, এই দিক দিয়ে ডাইরেকশন, এই ডাইরেকশন আছে, হ্যাঁ কি না? তো আনসার তো সাউথ। এবার তুমি এখান থেকেও অনেক কিছু এলিমিনেট করতে পারবে, যদি সাউথ পেয়ে গেছো, যদি অপশনে শুধু সাউথ থাকে তাহলে তো তুমি করতে পারবে। ঠিক আছে, অপশনে যদি সাউথ থাকে তাহলে তো ইজিলি তুমি করতে পারবে, যেটা অপশনে সাউথ লেখা থাকলেও করে দেবে, কিন্তু যদি দুটো অপশন থাকে তাহলে আবার তুমি এলিমিনেট করতে পারবে না। আচ্ছা সেকেন্ড জিনিস বলা হয়েছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলো কত? তো ইজিলি দেখতে পাচ্ছ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? আর এটা সব থেকে বড় দেখাই যাচ্ছে, 90 ডিগ্রির অপোজিট সবসময় বড় হয়, এটা বলেছিলাম, হ্যাঁ কি না? তো এটা এচ, এটা এচ, এটা এচ রয়েছে, এটা পি রয়েছে, এটা বি রয়েছে, আর বি আগেই থেকে রয়েছে। তো এখানে যদি এক্স ধরে নাও, এক্স, এক্স প্লাস 2 হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে, তাহলে ইজিলি তুমি করতে পারবে। এমনি তুমি একটা জিনিস আর তোমাকে বলে দিই, এইচ পি ডি, এইরকম কেসে একটা 5 route 2 যদি হয় তাহলে একটা 5 হবে আর একটা 3 হবে। ঠিক আছে, একটা 3 হবে, 3, হম 3 হবে, হ্যাঁ 3 হবে। দেখে নি কত হয়, 3 2 5, না না sorry, দেখে নি কত হবে। চলো, এইচ আমার এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইচ, এইচ বরাবর কত? 5 route 2 হোল স্কোয়ার। পি স্কোয়ার কত? 5 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? এক্স প্লাস এটা 2 রয়েছে 2 এর স্কোয়ার। ব্যাস, এটাই তো সলভ করতে হবে। দেখো 25 25 25 গুণ 50, 50 ইকুয়াল টু 25 প্লাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। এখান থেকে এটা মাইনাস হয়ে গেলে 25 থাকবে, মানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? মাত্র 25।
আচ্ছা, এর ফর্মুলা জানো? এক্স স্কোয়ার প্লাস টু এ বি, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে টু এর স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে বের করতে পারবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 4x, আর ওইদিকে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো 21, 21 এটা হয়ে যাবে। এবার মিডিল টার্ম ফ্যাক্টরতে চলে আসছে, এটা মিডিল টার্ম ফ্যাক্টরে চলে আসবে, ঠিক আছে? এটা মিডিল টার্ম ফ্যাক্টর মানে এক্স, এটা মিডিল টার্ম ফ্যাক্টরতে চলে আসবে। এবার মিডিল টার্ম ফ্যাক্টর তোমাকে করতে হবে কিভাবে? দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 21। এখান থেকে যদি তুমি এভাবেও নাও তো এক্স প্লাস, শর্টকাটে কিভাবে করবে সেটা বলছি, 4 ইকুয়াল টু 21, তাই তো? এবার অপশনে চলে যাও, আর অপশনে দেখো এক্স এর কি কি ভ্যালু আছে, মানে কি কি ভ্যালু রয়েছে, ঠিক আছে? এক্স এর কি কি ভ্যালু রয়েছে যাতে কি এটা স্যাটিসফাই হবে। দেখো অপশন মধ্যে কি কি রয়েছে, ফার্স্টে 3 রয়েছে, 3 যদি পুট করো দেখো হবে, 3 যদি পুট করো দেখো হবে কি? যদি 3 এখানে পুট করো তাহলে 3 এখানে, 3 প্লাস 4 এটা হয়ে যাচ্ছে কি? দেখো 3 4 7 3 21 হয়ে গেল তো? বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। তো তো 3 রাখলেই আমার আনসার হয়ে যাবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। আমি আবার ডিটেলসও বলছি, এটা 3 কিলোমিটার। বাকি 4 রাখলে দেখো 4ও রয়েছে অপশন, 4 রাখলে হবে না। দেখো 4 4 4 8 8 চোখ 32 হয়ে যাবে, হবে না। বুঝতে পারলে কিনা? তাই জন্য এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3। ক্লিয়ার? তো আমার এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। বাট আমি এরকম যদি না পাই করতে, এই করতে তো এভাবেই হবে তাড়াতাড়ি, আর উপায় নেই। কিন্তু যদি এটা না পাই তাহলে কি করব? তাহলে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, যেমন এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস ইকুয়াল টু 21 রয়েছে, তাই লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 ইকুয়াল টু 0। আর তারপরে আমাকে আবার সলভ করতে হবে কি 21 মাইনাস করে কি করব যাতে 4 এসে যাবে। তো 7 গুণ 7 দিয়া 21, আর 7 মাইনাস 3 মানে 4 হয়েই যায়, তার মানে 7 মাইনাস 3 হয়ে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস 4x যেটা রয়েছে সেটা আনবো কি করে? তো প্লাস এক্স লিখে 7 মাইনাস 3 করে দেবো, 7 মাইনাস 3 মাইনাস 21 ইকুয়াল টু 0। আর তারপরে এখান থেকে বের করে নেবো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস মাইনাস মাইনাস 3x মাইনাস 21 ইকুয়াল টু 0। তারপরে আবার বের করবে এক্স, এক্স কমন নেবে তো এক্স প্লাস 7, 7 মাইনাস এখানে 3 নিয়ে নেবে কম, তো এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। আর তারপরে হয়ে যাবে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। আর তারপরে বের করবে তো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 3। আর আইদার এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 7। মাইনাস 7 হবে না, এটা হবে না, কারণ কি মাইনাসে কোনো ডিস্টেন্স আসে না, তাই জন্য এটা আনসার হয়ে যাবে এটা। বুঝতে পারলে? এইটা তো একটা জিনিস বললাম, কিন্তু পরীক্ষাতে কি এত কিছু করব? না, ঠিক আছে, কোনো কিছু করব না। তুমি আবার বলছি তাহলে পরীক্ষাতে কি করব? পরীক্ষাতে যেটা করতে হবে সেটা শুনো, এইচ পি বি, যদি এর মধ্যে কোনো একটা এ দেওয়া থাকে, মাথায় রাখো এটা, কোনো এটা এ দেওয়া থাকে আর এখানে এই রকম টার্ম দেওয়া থাকে, তো নিশ্চিত এখানেও এ হবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি এখানে এ রুট বি দেওয়া থাকে, এখানে যদি কিছু থাকে মানে সোজাসুজি এটাই লাইন, এটা ধরে রাখো কি এইটা 100% এটা মিলবেই মিলবে। এটা একটা মানে প্রুভ করা জিনিস। তো তুমি যদি জানতে তাহলে এখন এত কিছু করতে হতো না, তুমি কি করতে সেটা দেখো। তাহলে এটা এগুলো মুছে দেবো। হ্যাঁ স্যার। তুমি যদি এত কিছু জানতে, আচ্ছা ছাড়ো, এত কিছু জানলে এখন এইসব এত ড্রামা করার দরকার ছিল না, সোজা তুমি জানতে এইচ বরাবর কত রয়েছে, 5√2। হ্যাঁ, পি বরাবর কত রয়েছে, 5। তাহলে এখনই বললাম না যেটা এটা হবে, যেটা এটা হবে সেটাই বি হবে, 5 হবে। হ্যাঁ কি না?
এই যে এ এ এ মাঝখানে যাই থাকুক, এচ এর সাথে যদি রুটের মধ্যে কিছু থাকলে তাহলে যে বাইরে থাকবে সেটাই দুটোর পি আর বি হবে। তো এখানে সোজা জানতাম এটা এটা পুরোটা 5 হবে, আর পুরো 5 হলো তো এটা 2 হয়ে গেল, তো এটা 3 হয়ে গেল। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই তো এটা করার এত কিছু ছিল না, বাট আমি ডিটেলস বলে দিলাম। যদি তোমাকে মানে কোনো জায়গায় আটকাও তাহলে ডিটেলস করতে পারবে। ডিটেলস দু রকম বলে দিলাম, একটা অপশন দিয়ে কিভাবে করবে তাড়াতাড়ি। 26 নম্বর এটা করেছিলে, হয়েছিল? হ্যাঁ স্যার, আমার তো আসছিল 12 অ্যান্ড সাউথ ইস্ট আসছিল। তাহলে ঠিকই আছে, 12 সাউথ ইস্ট হয়ে গেছে। 12 সাউথ ইস্ট। আচ্ছা, আমি তো এ করে এটা 26, 27, 28, 29 আমি পরে করিয়ে দিচ্ছি। কারণ কি টাইম এখন কমে যাবে, তো আমি একটা টাইপ 5 এর একটা মানে জাস্ট হিন্ট দিয়ে যাচ্ছি, বুঝেছো? যাতে আর কোশ্চেন দিয়ে দেবো যাতে তোমরা করতে পারবে আজ আর কাল। কারণ আজকাল আমি থাকবো না, আমি আউট অফ বেঙ্গল থাকবো, বুঝেছো? তো আমি একটা হিন্ট দিয়ে যাচ্ছি টাইপ 5-এ। তোমরা এটা এটা বাদ দিয়ে দাও। কারণ যখন করেছো আর আর কোনটা আটকেছো কোনটাতে? 27, 28, 29, স্যার 29। 29। আচ্ছা, 29 মোহন স্টার্টেড ফ্রম পয়েন্ট সি। আচ্ছা, যাই হোক এটা আটকেছো, ঠিক আছে, এটা করিয়ে দেবো। কারণ এখন সময় থাকবে না। তো আমি একটা কাজ করি, এখন কিছু অঙ্ক দেবো, সেই জন্য আমি টাইপ 5 তোমাদেরকে দেখিয়ে যাই। আর 29 আমি 26, 27, 28, 29 এগুলো পরে আমি আবার এসে করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। কারণ তাহলে তুমি বসে বসে সলভ করতে পারবে, না হলে আর কিছু রয়ে যাবে। তো টাইপ 5 সেটা কি হয়? চেঞ্জ দ্য ডাইরেকশন। চেঞ্জ দ্য ডাইরেকশন। ডাইরেকশন চেঞ্জে কি হয় সেটা শুনে যাবো। সাপোজ এরকম রয়েছে, এটা নর্থ রয়েছে, এটা সাউথ রয়েছে, এটা ইস্ট রয়েছে, এটা ওয়েস্ট রয়েছে, আর এটা নর্থ ওয়েস্ট রয়েছে, নর্থ ওয়েস্ট রয়েছে, এটা নর্থ ইস্ট রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, আর এটা সাউথ ইস্ট রয়েছে, আর এটা সাউথ ওয়েস্ট রয়েছে। ঠিক আছে? এবার তোমাকে হঠাৎ এসে একজন বললো কি আমি নর্থ কে ইস্ট হিসাবে ধরলাম, নর্থ কে কি ধরলাম? ইস্ট হিসাবে। বলবে তারপরে আমি সাউথ ইস্ট কে আমি ধরলাম সাউথ ওয়েস্ট। কি বলবে? সাউথ ইস্ট কে ধরলাম সাউথ ওয়েস্ট। কি বললাম? সাউথ ওয়েস্ট। ঠিক আছে? সাউথ ওয়েস্ট। তারপরে বলবে তোমাকে আমি নর্থ ওয়েস্ট কে ধরলাম নর্থ ইস্ট। ঠিক আছে? নর্থ ইস্ট। তারপরে বলবে বলো সাউথ ইকুয়াল টু কি হবে, সাউথ ইকুয়াল টু কি হবে? বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো তুমি একটা জিনিস মাথায় রাখবে, এইসব এত নাটক এদের পড়ার দরকার নেই। এসব ফালতু জিনিস মাঝখানে রয়েছে। সোজা এটা দেখবে কি নর্থ কে কোথায় ধরেছে? নর্থ ইস্ট। কি করেছে ভাই? নর্থ ইস্ট যেতে নর্থ নর্থ থেকে ইস্ট যেতে কত ডিগ্রি? 90 ডিগ্রি ক্লকওয়াইজ হতে হয়েছে, হ্যাঁ কিনা বলো? ইয়েস না? ইয়েস। তারপর তুমি সোজা আনসার বলবে আমার কি সাউথ সাইড, সাউথ প্লাস 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি হবে, ব্যাস ওইটাই আনসার। ঠিক আছে? সাউথ প্লাস মানে এটা হবে আমার আনসার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই যে দেখো একটা এক্সাম্পল আমি দেখিয়ে যাচ্ছি, বাদ বাকি ওটা বড় ছিল, টাইম লাগবে, ও ক্লাস কেটে যাবে, তাই জন্য আমি ওটা দেখালাম না। ঠিক আছে? হুম, দেখছি হয়ে গেল। এই যে দেখো, এটা একবার দেখো 30 নম্বর, বুঝতে পারবে। ও আমি 26, 27, 28, 29 আবার করাবো, অসুবিধা নেই। এটা বলো আনসার, মুখে মুখে বলতে পারবে, বলো কি হবে?
বলছে নর্থ ইস্ট বিকাম দ্য বেস্ট, নর্থ ইস্ট বিকাম দ্য বেস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট কি হচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আর মাঝখানে কোনো পড়ার দরকার নেই, সোজা চলে আসো হোয়াট উইল বি দ্য বেস্ট, বেস্ট কি হবে, বুঝলে? মাঝখানে কোশ্চেন পড়ার দরকার নেই, সোজা প্রথম পড়বে আর লাস্ট কি জিজ্ঞেস করছে, বুঝেছ? এবার দেখ, নর্থ ইস্ট ওয়েস্ট হচ্ছে, নর্থ ইস্ট ওয়েস্ট হচ্ছে, তার মানে নর্থ ইস্ট যেটা রয়েছে সে ওয়েস্ট হচ্ছে, এই দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো ওয়েস্ট কোথায় হবে, ওয়েস্ট 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তো আনসার হয়ে যাবে সাউথ।